আজ আমরা আগের দিনের ক্লাসে যেটা করেছিলাম তারপরে যেটা বাকি আছে যে বিভিন্ন তথ্য থেকে আমরা চিত্রলেখ অঙ্কন করব। আগের দিন ছিল আমাদের কোনো চিত্রলেখ বা একটা টেবিল দেওয়া ছিল, সেখান থেকে আমরা তথ্যগুলো বিবেচনা করেছিলাম বা উত্তর করেছিলাম। আজ ঠিক উল্টোটা, তথ্য দেওয়া থাকবে, আমরা চিত্রলেখ অঙ্কন করব। মেক পিক্টোগ্রাফ ফ্রম ডিফারেন্ট ইনফরমেশনস। দেখো তোমাদের বইতে 185 পেজে দেওয়া আছে কোনো একটা পিকনিকে বা বনভোজনে কোন শ্রেণী থেকে, প্রত্যেকটা শ্রেণী আছে এখানে পরপর, প্রথম দ্বিতীয় তৃতীয় করে পঞ্চম পর্যন্ত, এবং কতজন উপস্থিত ছিল সেগুলো সব দেওয়া আছে। এইবারে 32, 25, 30, 28, 36 করে কিভাবে সেখান থেকে আমরা একটা চিত্রলেখ অঙ্কন করব সেটা শিখব। এখানে বলা আছে 32 আছে, 25, 30, মানে এইভাবে দেখা যাচ্ছে হয় 5 দিয়ে কোনোটা ভাগ যাবে, অথবা 4 দিয়ে ভাগ যাবে, বা 2 দিয়ে ভাগ যাবে, এইভাবে ব্যাপারটা। মানে সবগুলো যে 5 দিয়ে যাবে তা না। তো 35, 30 এগুলো 5 দিয়ে যাবে, আর 32, 28 এগুলো যেমন 4 দিয়ে যাবে, 36 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না। তাহলে এইভাবে করে নিচ্ছে যে আমরা উপরে তথ্য থেকে চিত্রলেখ তৈরি করব, যেখানে এরকম একটা গাছের ছবি দিচ্ছে, সেখানে সেটা সমান বলছে 5 জন ছাত্রছাত্রী, আর এরকম একটা উপর দিকে তীর চিহ্ন, সেইখানে হচ্ছে 4 জন ছাত্রছাত্রী। কেন না, ওই যে কিছু সংখ্যা 4 দিয়ে ভাগ হবে, কিছু সংখ্যা 5 দিয়ে ভাগ যাবে। এবার দেখো 32কে তাহলে কীভাবে লিখতে পারি, যে প্রথমে আমাদের 32 আছে, 32কে লিখতে পারি 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা, কারণ আমরা 4 জন করে ধরছি। যেহেতু 32টা 5 দিয়ে ভাগ যাবে না, 4 দিয়ে ভাগ যাবে, তাহলে 32কে আমরা 4 দিয়ে ভাগ করলে 8টা হবে, তাই জন্য 8খানা এরকম তীর চিহ্ন দেওয়া আছে। আবার 25টা যেহেতু 5 দিয়ে ভাগ যাবে, তাই 25টাকে দেখো গাছের চিহ্ন দেওয়া আছে। তাহলে 5টা, একটা গাছ মানে 5 জন ছাত্রছাত্রী, তাহলে 25 মানে 5 5 25, তাই 5টা গাছ। তাহলে এইভাবে তাহলে কি হবে, প্রথমটাই হবে 8খানা তীরের চিহ্ন, দ্বিতীয় শ্রেণী আছে 25, 25 মানে 5টা গাছের ছবি, তৃতীয় শ্রেণীতে আছে আবার 30, 30 5 দিয়ে ভাগ যায়, তাহলে কত হবে 1, 2, 3, 4, 5, 6, 6টা দেবো, 5 6 30। তারপরে আছে 28, চতুর্থ 28 আছে, তাহলে 28টা হবে 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে না, 4 7 28, 1, 2, 3, 4, 5, 6, 7। পঞ্চম শ্রেণীতে আছে 36, 36টা 4 দিয়ে ভাগ করলে কত হবে 9 4 36, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 হয়ে গেল। তাহলে এইভাবে আমরা এখন তথ্য দেওয়া আছে, সেখান থেকে আমরা একটা টেবিল বানাতে পারি। এবারে ইংলিশ মিডিয়ামদের জন্য একবার বলে দিচ্ছি। In your book, page number 185, see this table. This is the information table. The list of students are going to be at picnic. Now, class 1, 2, 3, 4, 5. So for class 1, the number of students to be present at the picnic is 32. Then for class 2 is 25. For class 3, 30. For class 4, 28. For class 5, 36. Now see, these numbers are either divisible by 5 or divisible by 4. That is 25 is divisible by 5 and 30 is divisible by 5. But 32, 28 and 36, these are not divisible by 5. So these three numbers 32, 28, 36, these three number is divisible by 4. So here we can take a tree equals to 5 students. 5 for 25 and 30 we take tree, and 32, 28, 36 we can take arrow, that equals to 4 students. Now 32 means 32 is not divisible by 5, but we can divide 32 by 4. So 32 divided by 4, that is equals to 8. So 32 we can take
the arrow 8 arrow 1 2 3 4 5 6 7 8 8 arrow, that means 8 into 4, that is 32. So we can write 32 equals to 8 arrow. Similarly 25, which is not divisible by 4 but it is divisible by 5. So 25 divisible by 5, that is equals to 25 divided by 5, that is equals to 5. So we take a tree that is equals to 5 students. So 25, that means 5 tree. So 1 2 3 4 5. So similarly here, so this 8 arrow 5 tree, and again for class 3 the number is 30. So 30 is divisible by 5 also, that means 6. So 6 trees 1 2 3 4 5 6. Then for class 4 28, which is divisible by 4, that is 28 divided by 4, that is 7. So we can take 7 arrow 1 2 3 4 5 6 7. Okay, and then 36, that is 9. So 1 2 4 5 6 9 pictures. In that way we can do the problem which given the information and we have to construct the table. Okay, এইবারে আমরা দেখো, আমরা 2 নম্বর অঙ্কতে যাচ্ছি। সেখানে বলা আছে একটা জামা কাপড়ের দোকান আছে, সেখানে হরিদার একটা জামা কাপড়ের দোকান, সেখানে কত করে প্রতিদিন কত জামা কাপড় বিক্রি হচ্ছে তার একটা হিসেব দেওয়া আছে। তাহলে সোম থেকে রোববার পর্যন্ত দেওয়া আছে 7 দিন, আর এখানে প্রত্যেক দিন হচ্ছে কোন একদিন 56, তারপর দেওয়া আছে দেখো 56 60 33 51 48 35 38 পরপর করে কোন দিনে কোনটা দেওয়া আছে। এবারে এখানে বলা আছে যে একটা এখন একটা স্মাইলি দেওয়া আছে দেখো তোমাদের, সেটা সময় বলা আছে 10টি জামা ধরে উপরে তথ্যের চিত্র লেখাও তৈরি করব। তাহলে 10 দিয়ে কি প্রতিটাকে ভাগ করা যায়? তা তো না। তাহলে কীভাবে করব? না, আমরা দেখব কোন কোনগুলো 10-এর কাছাকাছি হচ্ছে। যেগুলো 10-এর কাছাকাছি, মানে 10-এর কাছে বলছি, মানে যেগুলো ধরো 56 আছে তো 50-এর কাছাকাছি না 55 কাছাকাছি, এরকম দেখতে হবে কোনটা কাছাকাছি হচ্ছে। যেমন 33 আছে, এটা 30-এর কাছাকাছি, সেই হিসাবে আমরা তৈরি করব। যেমন বুধবারের জন্য এখানে দেওয়া আছে দেখো, বুধবারের জন্য কতগুলো ছবি নেব। বুধবার কি আছে? বুধবার আছে 33টি। তাহলে 33 মানে আমরা যদি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? 10 3 30, 3 ভাগশেষ থাকছে। কিন্তু আমরা 3কে আর এখানে এই 10-এর দেওয়া ছবি দেওয়া তো লিখতে পারবো না, তাই আমরা 33টাকে 30 ধরেই করব। তাহলে আমরা বুধবারের জন্য কটা নেব? না, বুধবারের জন্য 3টে নেব। তাহলে একই রকমভাবে যদি বলা হয় যে বৃহস্পতিবারের জন্য কতগুলো ছবি ব্যবহার করব, তাহলে বৃহস্পতিবারে কটা আছে? 51। 51 মানে কি? তার কাছাকাছি ধরবো, মানে 51টা আমরা 50 ধরবো। তাহলে 50 মানে 10 দিয়ে ভাগ করি, কটা হবে? না, 5টা। তাহলে বৃহস্পতিবার আমরা 5টা এরকম স্মাইলি পিকচার দেবো। তাহলে আবার দেখা যাচ্ছে শুক্রবারের জন্য কতগুলি ছবি ব্যবহার করব? না, শুক্রবারে ধরুন 48। তাহলে তোমরা বলবো 48 সমান তো স্যার 50-এর কাছে। না, আমরা ওর থেকে কমে করতে পারি কিন্তু বাড়াতে পারি না। আমরা ওর থেকে কমে করব কিন্তু বাড়াবো না, সেই হিসাবে করতে পারি। আবার এখানে কিন্তু 48 আছে, কিন্তু আমরা কাছাকাছি নিতে পারি 50টাকে। এটাকে আমরা 50 ধরতে পারি, 48টাকে আমরা 50 ধরতে পারি। যদি এটা 45-এর কম হয়ে যেত তাহলে আমরা 45 ধরতাম, বা তার কম হয়ে গেলে সেটাকে আমরা 40 ধরতাম। যেহেতু 48 আছে, এটাকে আমরা 50 ধরবো। ঠিক আছে? যেমন 35টা যেমন আছে শনিবার, 35টা কি হচ্ছে? না, 35টা হচ্ছে তোমার পুরো মাঝে, দেখো 30 আর 40-এর মাঝে আছে। তাই জন্য আমরা ওটাকে অর্ধেকটা একটা ছবি নিতে পারি, যেমন আমরা অর্ধেক অর্ধেক ছবিগুলো নিচ্ছিলাম। তাহলে শনিবারটাকে আমরা নেব 35-এর জন্য 3টে ফুল ছবি আর একটা অর্ধেক। রবিবার আছে 38টা মানে কি? না, 38 মানে আমরা নিতে পারি 40 ধরে নিতে পারি। ঠিক আছে? এইভাবে আমরা বানাতে পারি। ঠিক আছে? এবারে দেখো এখানে ছবিটা একটু দেখে নাও। সোমবারের জন্য, সোমবারে যেমন ছিল 56টা ছিল সোমবার। 56-র জন্য আমরা কি করছি? 5টা নিচ্ছি, 5 10 50 আর অর্ধেকটা নিলাম 55। তাহলে মোটামুটি ওটা 56 কাছে হয়ে গেল। তারপরে আছে দেখো 60, তাহলে 6টা হয়ে গেল। তারপর 33 আমরা 3টে নিয়েছি। তারপরে আছে 51 আমরা 5টা নিয়েছি। তারপর 48 এখানে আবার 5টা নিয়েছে।
তারপর শনিবারে দেখো দেওয়া আছে 35, তাহলে পুরো 3টে এবং অর্ধেকটা। আর রবিবার আছে 38, মানে 4টে নেবে পুরোপুরি। বোঝা গেল? এইভাবে করব আমরা। হেয়ার দ্য number 2 questions. Horida has a shop selling kids wear. Now these are the days of 7 days, Monday to Sunday, and this is the number of clothes sold. So 56, 60 up to 38. Okay. Now here it is given that one smile equals to 10 garments. So here 56, for 56 we can take 55, because 56 we cannot draw the picture. So 56 we can take 50 plus 5, that is 50, that means 10, one picture, that is 10 garments. So 56, that means 50. So 50 plus 5, that is 5 smiley and half, that half means 5. So 50 plus 5, 55. That is, we take the nearest number of either 50 or 55 or 60. Like this is 60, then we can take 6 smiley. Now again 33. So 33 we can take 30. Nearest number is 30. So for 33 we take 3 smiley. 1, 2, 3. So 3 into 10. Then again 51. This is 51. For first day 51. So 51 means 50. That is 5. 1, 2, 3, 4, 5. 1, 2, 3, 4, 5. And then for Friday 48. The nearest number is 50. So again Friday 1, 2, 3, 4, 5. Then again 35. That means 35. 30 and 5. 30 and 5. So 3 pictures and a half pictures. 1, 2, 3. 1, 2, 3 and half. Then 38. For Sunday 38. So 38 means nearest number is 40. So we can take 4 pictures. Here in this way we can draw the table. এবারে দেখো তোমাদের বইতে পেজ নাম্বার 187-এ একটা অঙ্ক দেওয়া আছে যে বিদ্যালয়ে এক সপ্তাহে পঞ্চম শ্রেণীতে উপস্থিত ছাত্রছাত্রীর সংখ্যার তালিকা নিচে দেওয়া হলো। সেই তালিকা থেকে এরকম একটা আমরা ছবি নেব। এই ছবি 5 জন ছাত্রছাত্রীর জন্য ব্যবহার করে লেখচিত্র তৈরি হবে। 5 জন হিসেবে ধরবো। তাহলে এখানে বলা আছে দেখো সোমবারের জন্য 46, মঙ্গলবারের জন্য 40, তারপরে আছে 41, 35, 45, 30। তো কীভাবে করব দেখা যাক। সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার আর শনিবার। কোন দিন কত বলা আছে না, বলা আছে 46। তো লাইন টানলে আর সুবিধা হয়, তাহলে গন্ডগোল হবে না। ঠিক আছে, তোমরা ভালো করে স্কেল নিয়ে টানবে। আচ্ছা, 46, তারপরে আছে 40, তারপরে আছে 41, তারপরে আছে 35, তারপরে আছে 45, তারপরে আছে 30। এবারে দেখো আমরা চিত্রলেখিও করব না, এরকম একটা ছবি মানে বলেছে 5 জন ছাত্রছাত্রী। তাহলে 46টা 45-এর কাছাকাছি হবে। তাহলে আমরা 45 হিসেবে ধরতে পারি। 45 মানে 9খানা। ন 5-এ 45, তাই তো হয়। এই জন্য 9টা করেছি। 1টা 2টো 3টে 4টা 5টা 6টা 7টা 8টা 9টা। তাহলে 9খানা, 9 5-এ 45 জন। তাহলে আমরা 46 আছে, ওই কাছাকাছি নিলাম। সেই হিসাবে আমাদের 9টা ছবি এরকম বানাবে। তারপর 40 মানে কটা হবে না, 8টা। 8টা। তাহলে এইগুলোকে এবার আমরা ভেতরটা করবো। তারপর আছে 41, 41-এর কাছাকাছি কী হবে 40। তাহলে আবার ওই একই থাকবে, আবার ওই 8টাই থাকবে। আবার সেই 8টাই থাকছে, কেন 41 মানে 40, কাছাকাছি নাম্বার হচ্ছে 40, তাহলে সেই 8টাই হলো। তারপরে
35 আছে, 35 মানে কত না 7টা, তাহলে হবে 1 2 3 7টা। আবার এগুলোকে আমরা ক্রস করব, সবাই মিলে বাড়িতে করবে সবাই এগুলো যতগুলো আছে। আবার 45, দেখো 46টা যেরকম ছিল 45টা তাই হবে। কটা হবে না 9টা হবে, 9খানা করেছি, তাহলে 9 5 45টা হয়ে গেল। আর শেষে আছে 30টা, 30 মানে 5 6 30, 6টা। হলো, এইভাবে আমরা বানাতে পারবো। See in your book page number 187, the list of number of students present in class 5 in a school in 1 week is given below. From the list, using the picture, this picture to represent 5 students, let's make a pictograph. Now one picture means 5 students. So here Monday to Saturday, and students are 46 40 41 35 45 30. Now 46, the nearest number is 45, which is divisible by 5. So for 46 we can imagine as 45. So 45, that means if one picture equals to 5 students, then 46 that equals to 49 divided by 5, that is equals to 9. So we can draw 9 pictures, 1 2 3 4 5 6 7 8 9. Clear? Similarly 40, so no problem, 40, that means 8 picture, 1 2 3 4 5 6 7 8. Again 41, the nearest number is 40, so similar to 40, again we can draw 8 pictures. Then 35 means 7. If one picture is equals to 5 students, so 35 means 7 pictures, 1 2 3 4 5 6 7. Again 45, so this is similar to 46, that is 9 picture, 1 2 3 4 5 6 7 8 9. Clear? And then lastly that is 30, that means if we divide 30 by 5, one picture equals to 5 students, so we divide 30 by 5, that means 6. So we can draw 6 picture, 1 2 3 4 5 6. In the similar way we can draw or we can calculate the other problems, like here the next problem. So these are the subjects: Bengali, mathematics, English, history, geography, science, and this is the marks obtained. So now if one tree represents 10 marks, so we can draw the trees for each subjects, for that is 60. For 60 we can draw for Bengali we can draw 6 trees, that is 60. That means if we divide by 10, so that is 6, so we can draw 6 tree. Again 92, the nearest number is 90, that means 90. If we divide 90 by 10, so what can we get? We get 9. That means we have to draw 9 tree for the subject mathematics. Again for the subject English, that is 86, so nearest number is either, no, there is no option, nearest number is 85, that is 10 marks. So we can take 8 full pictures and 1 half pictures, that is 1 half tree, that is for 5. So we can draw 8 trees and 1 half trees. And then 70, so 70, that means 70 is tree represents 10 marks. So for 70 we have to draw 7 trees. Then 71, again that is nearest number is 70, so again we draw 7 tree. And for 8 science, the 80 means we have to draw 8 tree. And similarly here the one box is represents for 10 books, so 65, that is 6 books, 6 box and half box. 46, the nearest number is 45, so we have to draw 4 box and half box. Then 32, nearest number is 30, so we have to draw 3 boxes
and 50 that means 5 box. 48 again nearest number is 50, we have to draw 5 box again, and 54 the nearest number is 55, so we have to draw 5 box and half box. Okay, in this way you do this work at home. Now for বাংলায় বলছি যারা আছে, দেখো তোমাদের পরের যেটা আছে বলছে একটা গাছের ছবি মানে 10 নাম্বার ধরছি আমরা। প্রতিটা বিষয় আছে, বাংলা থেকে বিজ্ঞান পর্যন্ত সব সাবজেক্টগুলো দেওয়া আছে, তাতে এই নাম্বারগুলো পেয়েছে। তাহলে 60-র জন্য কি ধরবো, 10 নাম্বার যদি একটা গাছ হয়, 60-এর জন্য আমরা ধরবো 6টা গাছ আঁকবো। 92 কি হবে, তাহলে কাছাকাছি নাম্বার 90, তাহলে 90 মানে 10 দিয়ে যদি ভাগ করতে 9 হবে, তাহলে 9টা গাছ আমরা করবো অঙ্কের বিষয়ের জন্য। এবারে কত আছে, ইংরেজির জন্য 86 মানে দেখো কাছাকাছি হবে 85 মানে আমরা কি করতে পারি না 80 মানে 80-র জন্য আমরা 8টা গাছ তৈরি করব, আর 5-এর জন্য একটা অর্ধেকটা গাছ বানাবো। তারপরে কি হবে, ইতিহাসের জন্য 70 মানে 7টা হবে। আবার ভূগোলের জন্য 71 মানে আমরা কাছাকাছি নাম্বার 70 ধরবো, 70 মানে 10 দিয়ে ভাগ করে তাহলে পাবো আবার 7টা আমরা গাছ আঁকবো। বিজ্ঞানের জন্য 80 মানে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করে 8টা, তাহলে 8খানা গাছ বানাবো। তাহলে এইভাবে এটা বাড়িতে করবে। আবার দেখো আরেকটা আছে, সেটাও বলে দিচ্ছি। 10টা বইয়ের জন্য আমরা একটা এরকম বক্স বানাবো, 10টা বইয়ের জন্য একটা বক্স বানাবো এইভাবে। তাহলে সোমবারের জন্য দেখো কটা বই বিক্রি করা হয়েছে না, 65টা। 65 মানে কি হবে না 6টা আমরা বক্স বানাবো আর একটা অর্ধেকটা বক্স বানাবো। তারপরে 46 কাছাকাছি নাম্বার হচ্ছে 45, তাহলে একই রকমভাবে আমরা এই করবো, 4টে বক্স বানাবো আর 5-এর জন্য একটা ছোট হাফ বক্স বানাবো। 32 কাছাকাছি নাম্বার কত 30, তার মানে আমরা 3টে বক্স বানাবো। 50 মানে 5টা হবে বক্স এখানে। 48 কাছাকাছি নাম্বার কত হবে 50, তাহলে আবার আমরা 5টা বক্স বানাবো। আর 54 এর কাছাকাছি নাম্বার আমরা ধরবো 55, যেহেতু 54 আছে আমরা কাছাকাছি নাম্বার ধরবো 55, যেহেতু একটা বক্স সমান 10টা বই, তাহলে আমরা এই 55 যেটাকে যখন ধরি, যদি 54-এর জন্য আমরা ধরবো 55, তার মানে 5টা এরকম বক্স বানাবো আর একটা অর্ধেকটা বক্স বানাবো। তাহলে এইভাবে তোমরা এগুলো করতে পারবে। ঠিক আছে, তোমরা প্র্যাকটিস করো বাড়িতে। ওকে, থ্যাংক ইউ।